গেছে। আপনি কেন আজকে এই নিরপেক্ষতা হারাচ্ছেন? এক সময় আপনি একটি দল করেছিলেন নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তি যদি আপনি মনে করেন যে ওইটা ফেল করেছেন, এইবার পাস করবেন এবং সেই পার্টি হবে নাগরিক পার্টি, তাহলে আপনি কেন উপদেষ্টা পদ দিলেন? আপনি দলই করতেন, দল করে আপনি দেখতেন যে আপনাকে কত মানুষ পছন্দ করে। আজকে 8 বছরের শিশুকে রমজান মাসে ধর্ষণ করতেছে এবং এই একজন আসিয়া না, শত শত আসিয়া ইতিমধ্যে আমরা রমজান মাসে প্রতিদিন পেপারে দেখতেছি। অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং এটা হতে পারে না। আমরা এক স্বাধীনতা 1971 সালে স্বাধীন করেছিলাম দেশ, সেই সময় অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা ছিল। আবার নতুন করে অনেক শহীদের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ এসেছে। সেই বাংলাদেশে আজকে যা হচ্ছে পুরো মানুষ সেটা চিন্তাও করতে পারতেছিল না। আমরা দেখেছিলাম ওই আওয়ামী ফ্যাসিস্টের সময় ছাত্রলীগ 100 ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ওই কুলাঙ্গার মানিক, এবং অনেক ছাত্রলীগ যুবলীগ এইরকম ধর্ষণ করলে তৎকালীন মন্ত্রী এবং যারা প্রশাসনে ছিল তারা বলছে যে এটা একটু ছেলেদের মধ্যে হতেই পারে, ইয়াং ছেলে, মানে হাস্যকর ব্যাপার। আজকে তার চেয়েও খারাপ অবস্থা শিশু ধর্ষণ, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শুরু থেকে তারা আজ পর্যন্ত বাজার দর নিয়ন্ত্রণ করতে পারেনি, আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি, মানুষের অধিকার কোনো কিছু আদায় করতে পারতেছে না বা ব্যবস্থা করতে পারতেছে না। বরঞ্চ আমরা প্রতিনিয়ত দেখতেছি যে অসংলগ্ন এবং যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য না সেই কর্মকাণ্ড করতেছে। এই করার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতির কাছে, মানুষের কাছে হালকা হয়ে গেছে। কারণ তাদের কথা ছিল তারা একটি জাতীয় নির্বাচন দেবে, মানুষ 16 বছর ভোট দিতে পারে না, সেই ভোট অধিকার দিবে। কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছে ইউনূস সাহেব বিদেশে গিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন যে আমি ছাত্রদেরকে বলেছি ছাত্ররা দল করলে ভালো করবে, কিন্তু ছাত্ররা বলতেছে যে আমরা যদি দল করি একটা আসনও পাবো না। আমি তাদেরকে বলেছি তোমরা এই সরকার গঠন করবা, তোমরা ভালো করবা। আমি এই বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই আপনি কেন আজকে এই নিরপেক্ষতা হারাচ্ছেন? আপনার যদি এক সময় আপনি একটি দল করেছিলেন নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তি যদি আপনি মনে করেন যে ওইটা ফেল করেছেন, এইবার পাস করবেন এবং সেই পার্টি হবে নাগরিক পার্টি, তাহলে আপনি কেন উপদেষ্টা পদ দিলেন? আপনি দলই করতেন, দল করে আপনি দেখতেন যে আপনাকে কত মানুষ পছন্দ করে। আজকে আপনি প্রথমেই আইন শৃঙ্খলা বাহিনী এবং এই যে আজকে যে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলতেছে, সেই ডেভিল হান্টটা আপনারা সেই সময় করতেন, কিন্তু এতদিন করতে পারেননি। মূলত আপনারা বাসর ঘরে বিড়াল মারতে পারেননি। আজকে আমরা দেখলাম যে আজকে আপনি করতেছেন কি, আপনার ছত্রছায়ায় ছাত্রদেরকে আপনি দল গঠন করতে চাচ্ছেন।